আমাদের অনেক পেরেশানি, অনেক চোখের পানিকে কবুল করে দীর্ঘ প্রায় 15 বছর পর আজকের এই আল ফারুক সোসাইটির চত্বরে রুকন সম্মেলনে মিলিত হবার যে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর খাস করুণা। তাই আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনাদেরও মনে পড়ছে, আমাদেরও মনে পড়ছে এই আল ফারুক সোসাইটিতে আমরা তারবিয়াত সহ কত রুকন সম্মেলন করেছি, কত সভা সমাবেশ করেছি। কেন্দ্র নেতৃবৃন্দ এখানে সফর করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি, আমাদের শিক্ষক ছিলেন, সেই সব শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আর শীর্ষ 11 জন নেতাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করে তিলে তিলে নির্যাতন করে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, বাকিদেরকে কারাগারে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের স্মরণ পড়ছে সেই আবেগের স্থান আল ফারুক সোসাইটি। এই ফ্যাসিস্ট আওয়ামী অত্যাচারী শাসকের দোসরেরা দীর্ঘদিন এই আল ফারুক সোসাইটি তারা বেদখল করে রেখেছিল, তাও আপনারা জানেন। মহান আল্লাহ তাআলা গত 5ই আগস্টে আমাদের ছেলেরা, তরুণ দামাল সংগ্রামী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট এই ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছে। আমরা তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা কখনো ভাবতে পারিনি, আমরা ভাবতাম যে আল্লাহর রহমত একদিন আসবে, কিন্তু কত পরীক্ষা দিতে হবে, আর কত শাহাদাত, জুলুম, নির্যাতন, মামলা, হামলা, আমাদের ছাত্রদের নারী পুরুষ নির্বিশেষে এই 15টা বছর, তার আগের আরো মঈনুদ্দিন ফখরুদ্দিনের আরো 2-2.5 বছর যদি ধরি, প্রায় 17 বছর জুলুম, নির্যাতন, নিপীড়নের এই কালো অধ্যায় কবে শেষ হবে? কিন্তু আল্লাহ তাআলা কোন শাহাদাত, কোন রক্ত, কোন কুরবানি কবুল করেছেন আমরা জানি না। 5ই আগস্ট আল্লাহ তাআলা আসমান থেকে এই জাতির জন্য, এই উম্মার জন্য, ইসলামী আন্দোলনের জন্য এক রহমত নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ। সেই করুণার কারণে আমরা আজকে মুক্ত হয়েছি। আমাদের কারাবন্দী অনেক নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা আশা করছি, আমাদের মৃত্যুদণ্ড নিয়ে তিলে তিলে আজও যিনি কারাগারের কষ্ট ভোগ করছেন, আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইবো যে তিনিও যেন আমাদের মাঝে অচিরেই ফিরে আসেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এই আল ফারুক সোসাইটির এই চত্বরের সম্মেলনে আমাদের অনেকের আবেগ, একটা অনুভূতি আমাদের তৈরি হয়েছে যে যেখানে আমরা আসতে পারতাম না, সেই জায়গাতে আল্লাহ তাআলা এনে জেলা এবং মহানগরীর সব রূপর ভাই বোনদের এই সম্মেলনে মিলিত হবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলা সৃষ্টি করে গেছে, ধ্বংস করে গেছে, ওইগুলার সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবে। এটি হচ্ছে এই জাতির দাবি। এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে। এই সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কী কী বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। এই জন্য রাজনৈতিক অংশীদার, সিভিল সোসাইটি, আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। এটি হবে সংস্কারের রোডম্যাপ। সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞেস করেন সময়টা কতটুকু। আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। তারা নেবেন যৌক্তিক সময়, আমরা দেব যৌক্তিক সময়। এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝাপড়া সঠিক জায়গায় থাকতে হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে
আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য